এই বাংলাদেশে যদি একটা পূজার হতো সেটার ক্রেডিট ওই একজন মানুষকে দেওয়া হতো, কারণ সবকিছু তার নির্দেশে। তাহলে এই যে বিগত 1.5 মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি। এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল, পুলিশ থেকে হয়েছে, সেগুলো ওই খুনি হাসিনার কাছ থেকে এসেছে। তাই স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি হাসিনার বিচার চাই, এবং সেই বিচারটি নিয়ে তার মতো যেন সে তার আমলে যতগুলো বিচার করেছে, অসংখ্য বিচার করছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, অসংখ্য বিচার করছে তার হিংসার বশবর্তী হয়ে, অসংখ্য বিচার করছে প্রতিহিংসার বশবর্তী, সেই জায়গা থেকে তার মতো প্রহসনের বিচার এই বাংলাদেশে আমাদের জায়গাটা হচ্ছে আমরা এমন একটি আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করবো যেটি পুরো বাংলাদেশের মানুষকে, পুরো পৃথিবীর সেই জায়গা থেকে আমাদের দাবিটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে। আমরা তাদের কাছে কেন করছি? আমরা চাই পুরো বিশ্ব দেখি সে কতবার একজন খুনি ছিল, কিভাবে দেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে। সেই জায়গা থেকে আমরা একটি বিশ্বব্যাপী গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মাধ্যমে বিচার করব। 2024 সালে দাঁড়িয়ে কে কি বলছে, কে কি করছে, তার উদ্দেশ্য কি? বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি মানুষের সে যে ক্ষমতায় থাকার জন্য আরো 10-20-50 হাজার মানুষের লাশ ফেলার জন্য প্রস্তুত ছিল, সেটি বাংলাদেশের নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য 16 বছরে যেমন হাজার হাজার লাশ ফেলেছেন, ঠিক তেমনি এই 5ই আগস্টেও আপনি হাজার হাজার মানুষের জীবন প্রস্তুত ছিলেন। আপনি একজন খুনি, আপনি খুনি শেখ হাসিনা। আমরা স্পষ্ট করে বলি, কেউ যদি পুনরায় আবার এই সাহসটুকু করে যে এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি, আমরা বলে দিচ্ছি 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য, ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। যদি নিজের অস্তিত্ব টিকে রাখতে চান তাহলে ভুলেও ছাত্র জনতার বিপক্ষে গিয়ে একটি কথা বলারও স্পর্ধা দেখা দেবে। আমরা চাই না আমাদের যে ভাই বোনরা রাস্তা দিয়ে চলছে তাদের একটু ভোগান্তি হোক। সেই জায়গা থেকে যারা আমাদের এই বাংলাদেশের সেটি নষ্ট করতে চায়, তারা যদি রাস্তায় নেমে এটি নষ্ট করার বিন্দু মাত্র প্রতিষ্ঠা দেখায়, তখনই তাদেরকে প্রতিহত করার জন্য যেদিকে যেতে হবে সেটাই হবে আমাদের বিপ্লব। তারা যে সময় বের হবে সেই সময় তাদেরকে প্রতিহত করার জন্য আমরা যখন বের হবো সেই সময়টি হবে আমাদের বিপ্লব।